ঝিলমিল গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। ভেব না অচেনা এই আমাদের, আমরা আছি মিশে মাঝে তোমাদের। ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। স্বপ্ন সেও আমরা দেখি, নানা রঙের ছবি আঁকি, স্বপ্ন শেষে জেগে উঠি বাস্তবতার মুখোমুখি। ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। আম্মা এটা আমার এটা আম্মা কি তোর একলা? হ্যাঁ আম্মা কি হইছে? এই যে দেখো ভাই আমার সাথে কি করতেছে, আমার লিখতে দিতেছে না। আরে তোরা আবার লেগে গেছস? কেমনটা লাগে? হাসতেছ কেন? কোন না। আরে কইতেছি গো। আরে কি হইছে? আমি অনলাইনে একটা ব্যাগ দেখা তোমার দাম কমু, তুমি আমার শুধু ওই ব্যাগের দামের টাকা দিয়ে দিও। ও এই কথা, তা দিয়ে তুমি যে টাকা লাগবে, আর দরকার হইলে তোমার আমি পুরো অনলাইন কিনা দেব। ম্যাডামের কি দেমা কেমনে করে কথা কইলো? মুখে মাসি বসার সময় দিল না। না আমি বলতেছিলাম কি টিয়া আপা, আমি তো আপনার মুখের দিকে তাকাই কিছু কই নাই। তা না হইলে আমি সাইরা দেয়ার মাইয়া। সংসার তো বাবা আমি করতেছি, তাহলে তো তোর কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? হ্যাঁ একেবারে সতীনের মতো লাগিয়ে থাকে মাঝে মাঝে যে। আরে থামো থামো থামো, ইউরোপোলা স্বামী পাইলে একটু এরকম হয়। আমার ফোনে কথা বলা আর বাস্তব সংসারের মানুষটা যদি এক না হয়, ফোনে তো মানুষ কত রকম মিথ্যা কথা কয়। বাড়িতে থাইকা কয় গঞ্জে আছি, খেলায় থাইকা কয় পড়তে বইছি, মিষ্টিরে তো কত রকম কথা বলতে দেখি। কিন্তু উনি 20 বছর পর দেশে আসলো, কারো জন্য একটা কিছু আনলো না কেন? আমার কথা নয় বাদই দিলাম, আমাদের তো এখনো বিয়ে হয়নি, থাক লাগবো না আমার কিছু। ওনার মায়ের জন্য কিছু একটা আনলো না? মামারা ভাগ্নি, ছোট্ট কুটুম, নিশ্চয় কত কিছুর জন্য স্বপ্ন দেখে বসেছিল। আহারে বেচারা, মনে মনে হয়তো অনেক কষ্ট পাইছে। কয় টাকা লাগতো মা আর ভাগ্নের জন্য সামান্য একটা কিছু আনতে? মানুষটা কিপটে না তো, নাকি কারোর জন্য মনে কোনো দয়া মায়া নাই? টক ঝাল না মিষ্টি, কেমন মানুষ গো? আসার আগেও কিছু বললো না, আয়সা একটাবার খোঁজও নিল না। মিষ্টির সাথে দেখা হয়েছে, অথচ আমার কথা ভালো মতন কিছু জিজ্ঞাসা করলো না। শুধু কাল আমাদের বাড়িতে আইব এইটা কইছে। ওনার মুখ দেখে তো ভাই ভাবি আমার ওনার হাতে তুলে দিব না। বোন ভাগ্নি বিয়ে দিতে গেলে সবাই একটা নিশ্চয়তা চায়, কিন্তু ওনার তো কিছুই বোঝা যাইতেছে না। ওনার তো কোনো ফোন নাম্বারও আমার কাছে নাই, একটা ফোন দিয়ে সব খোলাসা করে আলোচনা করবো। কেমন মানুষ, সামাজিক বিষয় আসলে কিচ্ছু বুঝে না। বিয়ের আগে পাগল করে দিতেছে মানুষটা। চারপাশে এত কুয়াশা ছড়াইলে হয়? কাল আসো, সামনাসামনি সবকিছু খোলাসা করে কমবো আমি।
আব্বা আব্বা আমি সব বুঝতে পারছি আব্বা, কে কারা কিসের জন্য এই আপনার উপরে হামলা চালাইছে আব্বা সেটা আমি জানি আব্বা। হ্যাঁ গুরু আব্বা আমারে হারাধন পুরা পাই পাই করে সব বলে দিছে আব্বা। আমিও বুঝতে পারছি ভাতিজা, আমি যে বুঝতে পারছি এই কথাটা কাউরে বুঝাইতে পারতেছি না, খালি ভাইজানরে বুঝাইতে পারতেছি না, বুঝছো? ও আমি তোমারে বুঝাই দিচ্ছি আব্বা, 2 মিনিট চল বল। তোমরা আমারে যতই বুঝাও আমি কিন্তু লাই দিতেছি না। পোলা পান হইতেছে বান্দরের মতো, একবার লাই দিলে ঘাড়ের মধ্যে উঠে বসবে। আমি আব্বারে বিষয়টা বুঝাইয়া আমি ঠিকঠাক করতেছি, তোমার এত চিন্তা করতে একবার বুঝলি না তো? আমি তো আছি চাচা। ওহ তুমি 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 তোমার এত টেনশন করা লাগবে না, আমি আছি, আমি দেখতেছি, ঠিক আছে? বুঝা। আব্বা আব্বা ওই যে যা বলতে চাচ্ছিলাম আর কি। বলো বলো, আমি শুনতেছি। আব্বা ওই মন্ডল চাচার কোনো দোষ নেই আব্বা। আব্বা মন্ডল চাচা অত্যন্ত নির্ভেজাল নির্দোষ মানুষ আব্বা। আব্বা এই সব হচ্ছে ওই সালমানের দোষ। আর তাছাড়া এই মন্ডল চাচা আপনার ছোটবেলার বন্ধু, ওই সালমান মন্ডল চাচার পিছনে ভুলাইয়া ভালাইয়া আপনার পিছনে লাগাই দিচ্ছে। আমি বুঝতে পারছি ভাতিজা, আমি যে বুঝতে পারছি এই কথাটা আমি ভাইজানরে বুঝাইতে পারতেছি না, আমি কিন্তু বুঝছি ভাতিজা। হ্যাঁ এটা ঠিক। আব্বা 2 মিনিট চলো তুমি আমাদের। চাচা তুমি এত টেনশন নাও কেন? আরে বাবা আমি তো বুঝাচ্ছি তোমাকে, তোমার এত ঝামেলার তো দরকার নেই, আমি বুঝাচ্ছি, আমি দেখবো বিষয়টা। তুমি বোঝো নাই এখনো? আব্বা, ছোট চাচা, ভাইয়া নাস্তা রেডি, খাইতে আসো। আব্বা আসো। দিলা তো সময়টা নষ্ট কইরা। এই সকাল সকাল আব্বার মুডটা ভালো থাকে, আমি মনে করছিলাম এই যে মন্ডল চাচা যে নির্দোষ এই ব্যাপারটা সকালবেলা আব্বারে বুঝায় বলবো। এই যে বিষয়টা যে ঝামেলা পাকায়া আছে, এই বিষয়টা সলভ না হইলে তো আমার ক্ষতি। ভাতিজা আমি তো কিছু বুঝলাম না। তুমি বোঝো নাই? না। সত্যি তুমি বোঝো নাই? হ্যাঁ। কি কও তুমি বোঝো নাই? না বুঝি নাই চাচা। তুমি এইবার একটা কামের কাম করছো, যত বুঝবা কম তত বিপদ কম, ঠিক আছে? বুঝবাও কম বিপদও কম। এটাও তো বুঝলাম না ভাতিজা। আচ্ছা চলো, তোমার খাইতে খাইতে এবার খাবার টেবিলে বিষয়টা আমি বুঝাই বলতেছি, পেটও ভরবে জিনিসটাও বুঝবে। আসো। এই প্রথম আমি বুঝলাম না। এত সকাল সকাল কই গেছিলেন আব্বা? এই তো আলতাপ মরির বাড়িতে গেছিলাম পোস্টারটা দেখাইতে। মেম্বার তো চলে আসবে, নামজারি ছাড়া তো জমি বিক্রি করা যাবে না। হ আব্বা তাড়াতাড়ি করেন, গ্রিজে নতুন সরকার আইছে, এবার ইলিগেল মানুষগুলোরে লিগেল করার জন্য একটা সুযোগ দিছে। এই সুযোগ তো মিস করা যাবে না আব্বা। আবার কয় বছর পরে এই সুযোগ দিব কি দিব না এই আশা তো বসে থাকা যাবে না আব্বা। মেম্বার আসুক, পানির দামে তো আর জমিটা বিক্রি করে দিতে পারি না। একটু কম দামে হইলেও বিক্রি করে দেন আব্বা। একবার যদি আপনার ছেলে ইউরোপে সেটেল হইতে পারে, তারপরে তো এরকম জমি আপনি কত কিনতে পারবেন। মানে আমি তো চেষ্টা করতেছি, একটু অপেক্ষা করো মা। যা বলার তাড়াতাড়ি বলো, আমার অনেক তাড়া আছে, অনেক কাজ আছে। কাজ আছে মানে? মাত্রই তো আসলা, এসেই বলতেছো কাজ আছে, চলেই যখন যাবা আসছো কেন? ঠিক আছে তাহলে চলে যেতেছি। আরে 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 সত্যি সত্যি চলে যাবা? তুমিই তো বললা যে না আসলেই পারতাম, নিজের মতো করে যেহেতু আসছি নিজ দায়িত্বে চলে যেতেছি, সমস্যা কি? পথ ছাড়ো। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। বন্দর স্টিল, আর ভাঙার ভয় নাই। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। এটা তো অভিমান করে কইছি। কোনটা অভিনয় আর কোনটা অভিমান রাঙাদি খুব ভালো করেই বুঝে, তোমার আমাকে বুঝাইতে হবে না। পথ ছাড়ো, আমার কাজ আছে। অভিনয়? আমি তো ওর সাথে অভিনয় করতেছি? নিজেরই জিজ্ঞেস করো, উত্তর পেয়ে যাবা। লাভ নাই, নিজের সাথে নিজের প্রশ্ন উত্তর করে কোনো লাভ নাই। এই নিজের সাথে নিজের প্রশ্ন উত্তর কারা করে জানো? সাধু সন্ন্যাসী। আমি কোনো সিনেমার নায়কও না, সাধু সন্ন্যাসী না, কোনো লাভ নাই। তো তুমি কি? আমি তোমার সালমান। তুমি আমার সালমান? আর তুমি আমার রাঙাদি। আর যাকে গতকাল ক্লাব ঘরে ফুলের তোড়া দিছিলা সে তোমার কে? ফুল? কে কে কে? আমি আমি তো আবার অন্য কারো হাতে? না না না। হ্যাঁ তুমি,
তুমি নিজে বাজারে গেছো, ফুলের দোকানে ঢুকছো, নিজের হাতে ফুল কিনছো, সেই ফুল কিনা সশরীরে নিজের হাতে সামনে দাঁড়ায়া তার হাতে ফুলের তোড়া দিছো, দাও নাই? হইতেই পারে না। এই রাঙাদি সালমান, আরে রাঙাদি আমি তো আমার চিনি, আমি এমন কাজ ঘুণা করে করতেও পারি না এরকম। আরে তার আগেই তো আমি দেশ ছেড়ে চলে যেতাম। বুঝতে পারছি রাঙাদি, এটা আমার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। কেউ তোমার কান ভারী করছে, সব ডাম মিশা কথা, বিশ্বাস করো। চুপ করো। কিছু একটা হইলি রাঙাদির সালমান, রাঙাদির সালমান, আর একটু সুযোগ পাইলে অন্য কারো হাত ধরে ফেলো। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না, সরো। আবারও তুমি ভুল বুঝতেছো রাঙাদি। কোনটা ভুল কোনটা শুদ্ধ বোঝার মতো বুদ্ধি আমার আছে, অনেক বুঝছি। আর না, আমার সামনে একদম ঢং করবে না, সরো আমার সামনে থেকে। না, তুমি আমার কথা একটু শোনো। লীলা ভাবি বাড়িতে আমার জন্য বসে আছে, তার সাথে আমার জরুরি কাজ আছে। তোমার এইসব ঢং আমার ভালো লাগে না, আর কোনোদিন আমার সামনে আসবে না, সরো। ও বুঝতে পারছি, রাজরান, ওই রাজরান তোমার কান ভারী করছে। ওরে খাইছি তোর আজকে। আম্মা তোমার যেতে কইছে, চলো। এত সকালে? আরে দুপুর বেলা তারা চলে আইবো, বাড়িতে আম্মা একা, এই যে নাস্তা দেয়া, খাওয়ান দাওয়ান, কত কাজ, একলা একলা কেমনে সামলাইবো? চলো তো চলো। আচ্ছা ঠিক আছে, তুই চল আগে আমার ঘর চলা। আরে আমার ঘরে কেন রাখো? হ হ হ, তুমি দেও যে রাঙাদিরে জিগাও। হ্যাঁ আমার সামনে আছে, আমি তারা ফোনটা দিই, তুমি রাঙাদিরে জিগাও যে কি কইছে। হ্যাঁ আমি ওই মহিলারে কি কইছে আর ওই মহিলা আমারে কি কইছে জিগাও। নো এই হ্যাঁ ভাইয়া, আমি আর নতুন করে কি বলবো ভাইয়া, ভাবির কাছ থেকে তো সবই শুনছো। আমি তো ক্লাব ঘরে ভাবির সাথেই ছিলাম, আমি তো সব নিজের কানেই শুনছি। দেখা হইলে যে কয় একটু এটা কয় আজকে দেখো আমার মুখ ব্যাংসে ছিল, আমি চুপ করে আসছিলাম দেখে চক্র। হ্যাঁ আর বইলো না, ওই মহিলার মুখে কিচ্ছু আটকায় না, যা মুখে আসে তাই বলতে থাকে। ভাবিরে এক গাদা কথা শোনাই দিল। আর তুমি যে প্রবাসে থাকো, এত কষ্ট করে টাকা রোজগার করো, ভাবি কি কি বলে এগুলো আমি তোমার লজ্জায় বলতে পারবো না। টিয়া ভাবি সবসময় এগুলাই করে, ভাবির তো কোনো দোষ নাই। ভাবির এতগুলো কথা শোনাইছে, ভাবি কি কোনো উত্তর দিব না? আরে বাবা তুমি খালি আমার দোষ দিতেছো কেন? আজকে লীলা ভাবি তোমারে দেখে মুখ ভাঙচাইছে। বল, আজকে যদি আমি কথাটা ধরতাম তাহলে আজকে ঝগড়াটা লাগতো। তুমি আমার কথা বিশ্বাস করো না? তুমি আমার কথা বিশ্বাস না করলে মিষ্টির মুখ থেকে শোনো না, মিষ্টির সাথে কথা। মিষ্টি ধর কথা কর, তোর বাইরে কি হয়েছে সব ক। হ্যাঁ বদরুল ভাই, আসলেই আর একটু হইলেই তো দুইজনের মধ্যে ঝগড়া লেগে যেত। এইভাবে তো আর সামাল দেওয়া যায় না, এইভাবে কি চলা যায় বলেন? আর হুসাম ভাই তো আপনার বন্ধু, আপনি তো চাইলে এই জিনিসটা মিটমাট করতে পারেন। আর একটু হইলে তো টিকাই যাব না এদের ঝামেলার চোটে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। এই নেন কথা কন। ওই যে শুনছো আমি নাকি সব ঝামেলা পাকাই, এখন মিষ্টির মুখে সব কথা শুনছো তো এখন বিশ্বাস হইছে? হ্যাঁ সব খালি আমারই দোষ থাকে। না তুই কই যাস? হ্যাঁ ওনার আসার সময় হইছে, আমি কিছু রেডি হই নাই। রেডি হই নাই সেটা তো জানি, টিয়া ভাবি তো আছে, তারে নিয়ে যাও, সবকিছু রেডি করো। আর আম্মাও তো আছে, আমি যাইতেছি আর আসতেছি। তুই এখন কই যাস? আর তোর ফোনে দেখি কি বারবার কি হইছে? ফোনে কি হইছে? হ্যাঁ তোর এখন বাইরে যাওয়ার সময় হইলো? আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ আমি কি বলছি যে আমি বাইরে যেতেছি? আমি বলছি আমি যাইতেছি আর আসতেছি, আমি যাইতেছি। শুইলেই গেল। আরে কে শুনে কার কথা? যা খুশি কর। টিয়া তোমার কথা শেষ হইছে? একটু ফুপু একটু, তুমি যাও আমি আইতাছি। আরে না ও যে আজকে আচানক চাচা দয়া ফুপুরে দেখতে আসতেছে, বিয়ের কথা পাকাপুক্ত করব। রান্না বান্নাও হইতাছে, কিন্তু ওরা তো আবার সব আইটেম রান্না করতে পারে না। মিষ্টি আমার অনুরোধ করলো, ওরা আমি না করতে পারি না। তুমি আবার কোনো কিছু মনে করো না। না বাবা আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব, টেনশন করো না তুমি। হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখন রাখি, আল্লাহ হাফেজ। ওরা ডাকতেছে আমারে, রাখি, আমি বাসায় যাই, তোমার ফোন দিব মনে। রাখি রাখি, বাই বাই। কি ব্যাপার সোহেল ভাই, এত জরুরি তলব?
একজনকে খাইয়া ফেলতে হই। হ্যাঁ, কুমিররা দেখো না গাঙ্গের জলে কেমন খাপ ধইরা বইসা থাকে। বুঝছো বেটা, ডিসকভারিতে দেখায় বাঘ জঙ্গলের পাশে খাপ ধইরা বইয়া থাকে, যেমনি পাটা আহে অমনি ধইরা ফেলে, তেমনি আমরাও ধরু। মাথায় রক্ত উইটা গেছে বেটা। ঠিক আছে ভাই, আপনি এখানে খারান, আমি আইতেছি, আমি বাড়ি থেকে আইতেছি। তুই না এখনই বাড়ি গেলি? আপনি বুঝতেছেন না, বাড়ি থেকে একটা বড় রশি নিয়ে আসতেছি। রশি লাগবো কিসের জন্য? আপনি বুঝতেছেন না ভাই, আমরা পাঠা মারতে যাইতেছি। আরে মানুষে আপনারা যতই ওই বাঘের বাচ্চা কর না কেন, যন্ত্রপাতি ছাড়া কিন্তু সে একটা বিড়ালও মারতে পারবো না। আর আমরা পাঠা মারতে যাইতেছি, তাহলে আমাদের ওই চাকু, দাও, রশি এসব লাগবো না। তুই তাহলে এইটা বুঝছো? তারপর সোহেল ভাই বাইরে চলে গেল, রাঙাদি সোহেল ভাইরে ফুল দিয়া বরণ করে নিল। কোথায় নিল? বুকে না হৃদয়ে? সেটা কি আর আমি বলতে পারবো? সেটা রাঙাদি বলতে পারবে। সোহেল রাঙাদির কাছ থেকে ফুল নিল কোন আশায়? মনে করেন কেউ মিষ্টির সাথে ভাব জমায়া রাঙাদির কাছ থেকে ফুল নিব, আবার কেউ রাঙাদির লোকে ভাব জমায়া ফুল দিব মিষ্টিরে। তুই কি কথাটা আমারে কইলি? এই গ্রামের সবাই জানে আমি সোহেলের ছোট আপন কাকা, তার বাপের মায়ের পেটের আপন ছোট ভাই। সন্দেহ আছে তোমার? হ্যাঁ, সন্দেহ আছে। কি? আমি না কিছুই বুঝতে পারতেছি না। একটু আগে সালমান ভাই আমাদের ডাইকা নিয়ে জিজ্ঞেস করলো, সে যে দোকান থেকে ফুল কিনা মিষ্টি দিয়ে দিছে, এই কথা আমি রাঙাদিরে কেন বললাম? কি সালমান মিষ্টিরে ফুল দিছে? পরের টাকায় হয় ফুটানি, ডলার পাউন্ড রিয়েল হানি, সুযোগ পেলেই কুটে নামি, করছি দিবস রজনী। পরের টাকায় হয় ফুটানি, ডলার পাউন্ড রিয়েল হানি, সুযোগ পেলেই কুটে নামি, করছি দিবস রজনী। ঝিলমিল 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 গুলখিল গুলখিল গুলখিল, প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। ঝিলমিল 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 গুলখিল গুলখিল গুলখিল, প্রবাস পল্লীবাসী আমরা